রংপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রাণনাশের হুমকি, পেশাগত সমস্যার সমাধানে গঠিত অসম কমিটি প্রত্যাখ্যান এবং ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক ৩ দফা দাবি বাতিলের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলন রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা। বুধবার সকাল 11টায় শিক্ষার্থীরা মিছিল নিয়ে নগরীর শাপলা চত্বরে অবস্থান নিলে পুরো এলাকা জুড়ে ব্যাপক যানজট সৃষ্টি হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিএসসি প্রকৌশলীরা প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে এবং নবম গ্রেড ধরে রেখেও অন্যায়ভাবে দশম গ্রেডে হস্তক্ষেপ করছে। তাদের দাবি, বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩ দফা দাবি বাতিল করতে হবে এবং ডিপ্লোমা শিক্ষার্থীদের ৭ দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। শিক্ষার্থীরা আরও বলেন, নবম গ্রেড আমাদের অধিকার, আমরা এটি ছাড়ব না। অন্যায় হুমকি ও গ্রেড দখলের প্রতিবাদে আমরা মাঠে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। পরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের দাবিগুলো লিখিত আকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেওয়ার আশ্বাস দিলে দুপুর 2:30টার দিকে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি তুলে নেন। বিএসসি ইঞ্জিনিয়াররা ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দিয়েছিল এবং তারা কেন আমাদের ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেবে, এর জন্য আজকে আমাদের এই সমাবেশ। আর আমাদের ডিপ্লোমাতে 10ম গ্রেড ছিল, থাকবে এবং ভবিষ্যতে থাকবে। আমরা আমাদের 10ম গ্রেড ছাড়বো না, কারণ এটা আমাদের ন্যায্য অধিকার। প্রকাশ্যে যে হত্যার হুমকি দিছে তার বিরুদ্ধে সরকার যতক্ষণ না আইনানুগ ব্যবস্থা নিবে ততক্ষণ আমরা এই রাজপথে থেকে যাব এবং সরকার একজন বিএসসি ইঞ্জিনিয়ারের বছরে 4 থেকে 5 লক্ষ টাকা ব্যয় করে এবং একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের পক্ষে 40 থেকে 50,000 টাকা মাত্র ব্যয় করে, অথচ তারা তাদের গবেষণা বাদ দিয়ে তারা আমাদের 10ম গ্রেডের উপর লাগছে। তারা যদি 10ম গ্রেডে চায় তাহলে সরকারের কি প্রয়োজন তাদের পিছনে 4 থেকে 5 লক্ষ টাকা ব্যয় করে, তাহলে তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ আসি ভর্তি হোক, তাদের পিছনে সরকার 40 থেকে 50,000 টাকা ব্যয় করুক। 10ম গ্রেড তারা নেক। 10ম গ্রেড আমরা আমাদের কর্মসংস্থানের জন্য তৈরি করেছি। আরো তো অনেক গ্রেড আছে, তারা সেটা নিয়ে যুদ্ধ না করে আমাদের পিছনে কেন লেগে আছে? আজকে আমাদের আন্দোলন হচ্ছে 4 দফা দাবি নিয়ে আসছি। 1 নম্বরে হচ্ছে আমাদের হলো বিএসসি ইঞ্জিনিয়াররা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের, আমাদের যতগুলো পলিটেকনিকের স্টুডেন্টরা আছে, তারপরে হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আছে, তাদেরকে মানে প্রকাশ্যে গুলির হুমকি দেখাচ্ছে। আর 2 নম্বর দাবি হচ্ছে তাদের যে অযৌক্তিক 3 দফা দাবি নিয়ে যে তারা আন্দোলন করতেছে ওটা বন্ধ করা হোক। পুরোটাই হচ্ছে অযৌক্তিক দাবি তাদের। আর 3 নম্বরে হচ্ছে আমরা যে 6 দফা দাবি দিছি ওটা বাস্তবায়ন করা হোক। আর 4 নম্বরে হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে 1 চ্যানেল আছে এডুকেশন ওটা চালু করা হোক। আমাদের 6 দফা প্লাস হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারদের 3 দফার পক্ষে একটা কমিটি গঠন করা হয়েছিল, যে ওই কমিটি থেকে সিদ্ধান্ত আসবে যে আমাদের এই দাবিগুলো নিয়ে পর্যালোচনা করবে আর কি। তো এরই পরিপ্রেক্ষিতে আজকে একটা মিটিং এর কথা বলা আছে, দুইটা মিটিং এর কথা বলা আছে। তো আমরা খেয়াল করছি ওই 2টা মিটিং এর মধ্যে একটা মিটিং এর মধ্যে সদস্য সংখ্যা 34 জন, সেখানে ডিপ্লোমাদের পক্ষে সদস্য সংখ্যা 8 জন, আর একটার মধ্যে 23 জন সদস্য, ডিপ্লোমাদের পক্ষে 1 জন। তো এই যে একটা বৈষম্য, আমাদের পক্ষে সদস্য খুবই কম, এই বৈষম্যটা হওয়ার কারণ কি এবং এই বৈষম্যর কারণে আমরা এই কমিটিকে প্রত্যাখ্যান করেছি।